পাকিস্তান ও আফগানিস্তান 2025 সীমান্তে বাড়ছে উত্তেজনা। পাকিস্তান 2025 সালে কি হতে চলেছে? তাহলে চোখ রাখুন মায়াজাল চোখ চ্যানেলে। ভিডিওটা একটু স্কিপ করবেন না। তাহলে জেনে আসি দুই দেশ কি নিয়ে সংঘর্ষ। দক্ষিণ এশিয়ার আকাশে আবারও উত্তেজনার ছায়া। পাকিস্তান আর আফগানিস্তানের সীমান্তে চলছে টান টান পরিস্থিতি। সামরিক প্রস্তুতি, পাল্টা বক্তব্য, সব মিলিয়ে বিশ্বজুড়ে উঠেছে একটাই প্রশ্ন, 2025 কি নিয়ে আসছে? নতুন সংঘাত? এই সীমান্তের নাম ডুরান্ড লাইন। 1893 সালে ব্রিটিশ শাসনের সময় নির্ধারিত হয়, যা আজও দুই দেশের মধ্যে বিতর্কের মূল কারণ। এক পাশে পাকিস্তান, অন্য পাশে আফগানিস্তান। দু দেশের রাজনৈতিক সম্পর্ক সবসময় সংবেদনশীল। আর এখন 2025 সালে সেই সম্পর্ক আবারও উত্তেজনার মুখে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত এলাকায় হয়েছে গুলি বিনিময় ও কয়েকটি বিস্ফোরণের ঘটনা। দুই পক্ষই বলছে তারা কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই অবস্থায় স্থানীয় মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে। কেউ কেউ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই উত্তেজনা কি কেবল সীমান্তে সীমাবদ্ধ থাকবে, নাকি আরও বড় কোনো সংঘাতে রূপ নেবে? পাকিস্তান বলছে সীমান্তের সক্রিয় কিছু সন্ত্রাসী দল তাদের নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে আফগানিস্তান দাবি করছে পাকিস্তানের সামরিক কার্যক্রম তাদের সার্বভৌমত্বে আঘাত করছে। দুই পক্ষের বক্তব্য ভিন্ন, কিন্তু উভয়েই বলছে তারা শান্তি চায়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং প্রতিবেশী দেশগুলোও বলছে সংযমী এখন একমাত্র পথ। এই সীমান্তের আশেপাশে হাজারো মানুষ এখন অনিশ্চয়তায়। কৃষকরা মাঠে ফিরতে পারছে না, শিশুদের স্কুল বন্ধ, আর মানুষজনের মুখে একটাই কথা, আমরা শুধু শান্তি চাই। একটা সীমান্ত, দুই দেশ, কিন্তু মানুষের ভয়, কষ্ট আর আশা একই। প্রশ্ন রইল, এই উত্তেজনার শেষ কোথায়? দক্ষিণ এশিয়া কি আবারও এক অস্থির অধ্যায়ের দিকে এগোচ্ছে? যদি মনে হয় সত্যিটা জানা জরুরি, তাহলে এই ভিডিওটা একবার শেয়ার করে দাও। কারণ সচেতন মানুষই পারে আগুন নয়, আলো জ্বালাতে। যুদ্ধের ছায়া নাকি শান্তির সিগন্যাল? সীমান্তে কামান এখন চুপ, কিন্তু বাতাসে এখনো ভয়। পাকিস্তান আর আফগানিস্তান দুই দেশের রাজনীতি যেন আগুনের উপর দাঁড়িয়ে আছে। এক সপ্তাহের সংঘর্ষ থেমেছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এটা কি শান্তির শুরু নাকি বড় ঝড়ের আগমনী? 2025 সালের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তান বলেছিল আমরা আর সংঘর্ষ চাই না। আফগান সরকারও জানিয়েছিল শান্তি দরকার, রক্ত নয়। কিন্তু সূত্র বলছে সীমান্তর ভেতরে এখনো চলছে অস্ত্র জড়ো করা, টহল বাড়ানো। অর্থাৎ যুদ্ধ থেমেছে, কিন্তু অবিশ্বাস এখনো বেঁচে আছে। কূটনৈতিক বৈঠকের দৃশ্য, হ্যান্ডশেক, মিলিটারি ট্রাক, সীমান্তে সৈন্যদের টহল। আন্তর্জাতিক চাপই যেন এই সংঘর্ষ থামিয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন সবাই বলেছে দক্ষিণ এশিয়ার আর একটা যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ হবে। এদিকে রাশিয়া ও ইরানও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। সবাই এখন একটাই প্রশ্ন করছে, এই দুই দেশের সম্পর্ক কি নতুন পথে হাঁটছে, নাকি সময় কিনে নিচ্ছে একে অপরের কাছে? সীমান্তের ভেতরে এখনো ভয়, সন্দেহ আর দারিদ্র্য। অনেক গ্রামবাসী ঘরে ফিরতে ভয় পাচ্ছে। সেনারা বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু যারা সেখানে থাকে তাদের জন্য শান্তি এখনো দূরের স্বপ্ন। ধুলায় ঢাকা গ্রাম, স্কুল বন্ধ, মানুষ কূপ থেকে পানি তুলছে। সৈন্যদের দূরে দৃষ্টি, তবুও আশার আলো জ্বলছে। সীমান্তের দুই পাশে কিছু সংগঠন একসাথে কাজ শুরু করেছে। আহতদের সাহায্য, খাবার বিতরণ, শিশু শিক্ষা প্রকল্প। এটাই হয়তো সেই প্রথম পদক্ষেপ যেখানে মানুষই দেখাচ্ছে শান্তির পথ। ইতিহাস বলে যুদ্ধ কোনোদিন স্থায়ী নয়, কিন্তু শান্তিও কখনো সহজে আসে না। পাকিস্তান ও আফগানিস্তান যদি সত্যিই পরিবর্তন চায়, তাহলে তাদের শুরু করতে হবে সীমান্ত নয়, বিশ্বাস থেকে। যদি মনে হয় সত্যিটা জানা জরুরি, তাহলে এই ভিডিওটা একবার শেয়ার করে দাও। কারণ সচেতন মানুষই পারে আগুন নয়, আলো জ্বালাতে।